কিভাবে একজন সফল উদ্যোক্তা বা খামারি হওয়া যায়। সেই খামারি হতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা কিছু করতে হবে। হয়তো আপনাকে হাঁস পালন বা গরু পালন বা মুরগির খামার বা মৎস্য শিল্প বা যে কোনো একটা বিষয়ের উপর উদ্যোক্তা হতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওটিতে রমজান অ্যাগ্রো ফার্মস এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন একজন আপনার সফল উদ্যোক্তা হবেন বা একজন ব্যবসায়িক হবেন। আসলে আজকের ভিডিওটা তাদের জন্য যারা হয়তো এখনও পড়াশোনা শেষ করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না বা বেকারত্ব, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ। আসলে আমাদের আগের ভিডিওটিতে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম কিভাবে একজন সফল উদ্যোক্তা বা খামারি হওয়া যায়। সেই খামারি হতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা কিছু করতে হবে। হয়তো আপনাকে হাঁস পালন বা গরু পালন বা মুরগির খামার বা মৎস্য শিল্প বা যে কোনো একটা বিষয়ের উপর উদ্যোক্তা হতে হবে। তো আসলে আমরা আগের 6টি ভিডিওটিতে আমরা তুলে ধরেছিলাম যে একজন হাঁস পালন করে খামারিরা প্রতি বছরে কত টাকা প্রফিট করা যায়। যদি আমার আগের ভিডিওটা আপনারা দেখে না আসেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আসলে আমরা আপনাদেরকে প্রতিদিন গাইডলাইন এবং আপডেট দেব। আসলে একজন কিভাবে সফল খামারি বা উদ্যোক্তা হওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই। আসলে আমাদের ফার্মে কিন্তু প্রায় 119টা হাঁস আছে, সেখান থেকে আমাদের অগ্রযাত্রা কিন্তু শুরু। আর প্রতিদিন কিন্তু আমরা হাঁসের ভিডিওগুলো দিয়ে থাকি এবং আজকেও আপনাদের দেখাবো যে হাঁসগুলো এখন কী অবস্থায় আছে। আসলে আজকে ওয়েদারটা খারাপ থাকার কারণে আমরা হাঁসের ভিডিও করতে পারিনি। যেহেতু আমি আপনাদেরকে বলি যে আমি ম্যাক্সিমাম সময় ভিডিও করি বিকালের দিকে, কারণ সকালের দিকে অনেক ব্যস্ততা থাকে। যদি আমাদের ফার্মের বিগত 7টি ভিডিও আপনারা না দেখে আসেন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বা আইকনের উপর ক্লিক দিবেন বা হয়তো আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, তাহলে আমাদের খামারের ভিডিওগুলো দেখে আসতে পারবেন। আসলে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা বা একজন সফল খামারি হয়ে ওঠা যায় কিনা। আমাদের আজকের পর্ব চলছে 8তম, আর আজকের 8তম পর্ব আমরা আপনাদের গাইডলাইন করব কিভাবে একজন খামারি হয়ে ওঠা যায়। আসলে আমাদের যাত্রাটা কিন্তু খুবই ছোট, আপনাকে অবশ্যই ছোট থেকে শুরু করতে হবে। আপনি যদি চান যে আপনি এক লাফ দিয়ে গাছে আগে উঠবেন তাহলে কখনো সম্ভব না। অবশ্যই আপনাকে উদ্যোক্তা বা সফল একজন ব্যবসায়িক হতে হলে অবশ্যই ছোট থেকেই কাজ শুরু করতে হবে। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার প্রতিটা এপিসোডের ভিডিও আপনাদের কেমন লাগে। আমরা চেষ্টা করব যে আপনি একজন অন্যদের মতো একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠেন, হোক সেটা হাঁস পালন, গরু পালন, মুরগি খামারি অন্যান্য। আসলে চেষ্টা করে সম্ভব। আসলে আপনি চাইলেও বছরে লাখ টাকা ইনকাম করতে পারবেন। আসলে আপনার গ্রামের বাড়িতেও আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন। যদি উপার্জন করতে চান তাহলে অবশ্যই আমার এই গাইডলাইনটা অবশ্যই মেনে চলবেন। বিগত আমাদের কয়েকটি খামারি ভাইয়ের সাথে কথা বলে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী এখন বেশ কিছু খামারি ভাইরা অনেক সফল একজন উদ্যোক্তা এবং খামারি হয়ে উঠেছে, কারণ তাদের অধিক পরিশ্রম এবং সাধনা এবং তাদের ধ্যানমগ্ন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে তারা সফল হয়ে উঠতে পেরেছে। ঠিক আপনিও এরকম হয়ে উঠতে পারবেন। আপনারা অল্প পুঁজিতে কীভাবে একজন সফল এবং খামারি এবং উদ্যোক্তা হবেন সেই গাইডলাইনগুলো আমরা প্রতিটা এপিসোডে দিয়ে থাকি। আসলে আমাদের যে খামার রয়েছে ছোট্ট একটি খামার, আমি আগে বলেছি যে আপনাকে ছোট থেকেই বড় হয়ে উঠতে হবে। ছোট থেকে বড় হয়ে উঠতে হলে অবশ্যই আপনাকে যে কোনো কাজ করতে হবে। যদি আপনি পড়াশোনা করেন তার পাশাপাশি যদি ছোট একটা খামার উদ্যোক্তা হন তাহলে দেখা যায় আপনার পড়াশোনা শেষ করতে করতে কিন্তু আপনার একটা খামার গড়ে উঠবে। পাশাপাশি আপনার একটা আউটসোর্সিং আদার্স ইনকাম থাকবে, সেখান থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন। আসলে আপনার চাইলে সম্ভব, কারণ আমার যে খামার আছে ছোট্ট একটি অ্যাগ্রো আছে, সেখানে আমরা 119টা হাঁস পালন করছি এবং বিগত 60 দিন এবং আমরা 60টি নিয়মে ভিডিও আপলোড করেছি এবং আজকে ওয়েদার খারাপ থাকার কারণে আমরা ভিডিও দিতে পারিনি। তবে অবশ্যই ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং দেখবেন যে সেখানে কিভাবে প্রতিদিন কিভাবে হাঁসের বাচ্চা পালন করতে হয়, কিভাবে খাবার দিতে হয়, কিভাবে কি করতে হয় সেই গাইডলাইন কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা আগামী কালকে 9টি এপিসোডে আপনাদের দেখাবো আমাদের যে বিগত গত যে 15 দিন বা 15 দিনে 2 সপ্তাহ কত টাকা খরচ হয়েছে এবং কী পরিমাণ খাদ্য লেগেছে সেই হিসাব কিন্তু আমরা দেখব।
সে অনুযায়ী হাঁসের বাচ্চাটি কত বড় ও কত ওজন হয়েছে এবং বর্তমানে কি পরিস্থিতি আছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। আসলে ভিডিওটা হয়তো লম্বা হতে পারে বা হয়তো আপনাদের কাছে ভালোও না লাগতে পারে, তবে একজন যদি সফল উদ্যোক্তা হতে চান বা সফল একজন খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই প্রতিটা স্টেপ প্রতিটা সময়ের সাথে আমরা কিন্তু এইগুলো আপডেট দিয়ে থাকি। আসলে আমাদের প্রজেক্টটা হচ্ছে হয়তো 6 মাসে, সেখানে আমরা আপনাদেরকে লাইভ এবং পেমেন্ট প্রুফ এবং সব কিছু প্রমাণ সহকারে দেখাবো যে হয়তো আমাদের ছোট খামার থেকে কি পরিমাণ অর্থ ইনকাম করা যায়। কারণ আমি বলেছি যে কারণ ব্যবসায় প্রতিটা ক্ষেত্রে লাভ লস আছে, তবে আমরা চেষ্টা করব একজন সফল উদ্যোক্তা বা সফল খামারি হয়ে ওঠার। তবে আশা করি এই যাত্রায় আমাদের সফল হব ইনশাল্লাহ। অবশ্যই আমাদের 6 মাসের প্রজেক্টে প্রতিটা এপিসোডে আপনারা দেখে আসবেন প্রতিটা পদক্ষেপ আমরা কি করি এবং কিভাবে সামনের দিকে অগ্রযাত্রা হই। সেটা যদি আপনারা দেখতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিতরে ইন্সপায়ার জাগবে। আসলে আপনি চাইলেও আপনি এরকম হতে পারেন। তবে অবশ্যই আমাদের নবম এপিসোড দেখার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকুন। ধন্যবাদ।